সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে হাজারো ফুলের শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি মনের আয়না অনুষ্ঠানে। আমি কথা বন্ধু ছন্দা, আর থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ। হবে অনেক গল্প আর কথা ঝুড়ি নিয়ে, যেহেতু আমি চলে এসেছি কথা বন্ধু ছন্দা। হ্যাঁ বন্ধুরা, কথা বলতেই তো এসেছি আপনাদের সাথে, কারণ কথা যদি না বলি তাহলে কি হয় বলেন তো। হ্যাঁ বন্ধুরা, আর আপনারা তো শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর, আর আপনাদের সাথে মনের আয়না অনুষ্ঠানে রয়েছে কথা বন্ধু ছন্দা। আর আজকে বলবো কি কথা? হ্যাঁ বন্ধুরা, আজকে যে কথা বলার বিষয়টা সেটা হচ্ছে পূর্ণতা। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলবো পূর্ণতা নিয়ে। সেটা হতে পারে মানে পূর্ণতা আসলে কি। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পূর্ণতা। সেটা জীবনের লক্ষ্যে পৌঁছানোর পর যে পূর্ণতা পাওয়া যায় সেই পূর্ণতা হতে পারে, পরিবারের পূর্ণতা এবং বন্ধু বান্ধবের পূর্ণতা, সর্বশেষ যেটা বলা হয়ে থাকে ভালোবাসার পূর্ণতা। তো আজকে আমরা সেই পূর্ণতা নিয়ে কথা বলবো। তো আসলে পূর্ণতাটা কি? আমরা পূর্ণতা বলতে আসলে কি বুঝি, তাই না? পূর্ণতা বলতে আমরা কি বুঝি সেটা কিন্তু আমাদের আসলে জানা দরকার, কারণ সেটা যেটা নিয়ে কথা বলছি সেটা আসলে আমাদের জানতে হবে যে পূর্ণতা মানেটা কি। সবাই তো আমরা অনেকে বলি যে হ্যাঁ আমি পূর্ণতা পেয়েছি। আসলে সেই পূর্ণতার মানেটা হচ্ছে যে কারো মনের ইচ্ছা বা মনোবাসনার পরিণতির প্রাপ্ত হওয়া, যেটা বলা হয়ে থাকে আর কি। যে আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, আমরা সেই প্রাপ্য জিনিসটা পেয়েছি বা মনস্কামনা পূর্ণ হয়েছে, সেটা কিন্তু আসলে পূর্ণতা পেয়ে থাকে, তাই না? তো সেটা আমরা পূর্ণতা বলে থাকি। তো শ্রোতা বন্ধু আমাদের সাথে, হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন। দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে। প্রথমেই দেখে নিতে চাই ফেসবুকে আমাদের সাথে কোন কোন বন্ধু রয়েছেন। ফেসবুকে রয়েছেন শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার। তিনি বলেছেন, সম্মানিত কথা বন্ধু ছন্দা, শুভেচ্ছা। হ্যাঁ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং সেই সাথে তিনি বলেছেন, আচ্ছা, আমার মন্তব্যে মাউসে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হ্যাঁ, অনেক মানে দ্রুতই বলে ফেলেছেন। এরপরে রয়েছেন শাকিল খান, রয়েছে শিলদহবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে। তিনি শাকিল খান এবং বনশিমা আক্তার পাঠিয়েছে, এবং সুন্দর একটি কবিতা বা ছন্দ যেটা বলা যায় আর কি, তিনি লিখে পাঠিয়েছেন। আমরা পড়ে নিতে চাই। সোনালি সকাল জাগে পাকা ধানে ঘ্রাণে, তবুও তোমার স্মৃতি জেগে থাকে নীরব প্রাণে। মাঠ ভরা ধানে আজও হাওয়ার মিষ্টি গান, তুমিহীন হৃদয়ে আমার করে শুধু আহ্বান। রাত নামে ধীরে, তারা জলে আকাশ ভরে, তোমারই কথা মনে পড়ে একাকী প্রতিক্ষণে। ভুলতে চাই তবু ভোলা যায় না তোমায়, নীরব ভালোবাসা হৃদয়ে আজও রয়। যদি কোনো ভোরে মনে পড়ে আমার নাম, জেনে রেখো ভালোবাসা ছিল সত্যি অবিরাম। অনেক সুন্দর কবিতা লিখে পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ শাকিল খান এবং বনশিমা আক্তারকে। সেই সাথে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ, পরশ, ইসমাইল হোসেনকে। আচ্ছা, শাকিল খানের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে দিলাম। এবং তিনি লম্বা একটি গানের লিস্ট পাঠিয়েছেন। আসলে তিনি আগুন এবং কনকচাপা, তারপরে হচ্ছে অ্যান্ড্রকিশোর স্যার, সাবিনা ইয়াসমিন, আরও অনেক অনেক অনেকের নাম এখানে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমি শাকিল, আমি হচ্ছে অ্যান্ড্রকিশোর স্যারের কিছু গান দিয়ে দিয়েছি প্লেলিস্টে। তো অবশ্যই লাইভ শেষে কিন্তু শুনতে পাবেন, আর সেটা শোনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে থাকতে হবে, না হলে কিন্তু শুনতে পাবেন না, তাই না? আচ্ছা, এরপর আমার সাথে লাইভে, আচ্ছা লাইভে তো অনেক বন্ধুই রয়েছেন, অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছেন। দেখে নিতে চাই লাইভে কোন কোন বন্ধু বলেছেন। আলী আশরাফ স্যার, সম্মানিত কথা বন্ধু ছন্দা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তিনি লাইভেও কমেন্ট করেছেন, তিনি আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম স্যার। তারপরে তিনি বলেছেন জীবনের লক্ষ্যের পূর্ণতা। হ্যাঁ, আসলে এটা তাই। জীবনের লক্ষ্যের পূর্ণতা, সেটা তো আমি 1 নম্বর পয়েন্টেই রেখেছি। কারণ হচ্ছে জীবনের লক্ষ্যের পূর্ণতা কি, আমরা
উম, সকলেই একটা লক্ষ্য নির্ধারণ করে থাকি যে হ্যাঁ, আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং যেমন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে আর কি, সবাই তো নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে চায়, তার মধ্যে আম, একটু ছোট ছোট করে একটা উদাহরণ দিয়ে দিতে চাই। তো হচ্ছে প্রথমত যদি আমরা ধরতে চাই স্টুডেন্ট লাইফ, তো ছাত্রছাত্রীরা আমরা কিন্তু সকলেই চাই যে আমি ক্লাসে টপার হব, ভালো পড়াশুনো করব, আমার পরীক্ষার রেজাল্ট ভালো আসবে এবং আমি সর্বোচ্চ নাম্বার হচ্ছে যে আর্ন করব, বা অর্জন করব যেটা বলা হয় আর কি। তো এবং হচ্ছে শেষ পর্যায়ে সে একটা ভালো রেজাল্ট নিয়ে তার ভালো একটা ক্যারিয়ার গড়ার লক্ষ্য নিয়ে সে কিন্তু অনেক পরিশ্রম করে পড়াশোনাটা করে থাকে এবং শেষ পর্যায়ে মানে যখন সে একটা ভালো ক্যারিয়ার গড়তে পারে তখনই কিন্তু তার জীবনের লক্ষ্যর পূর্ণতা লাভ করে, তাই না? তো তেমনিভাবে কিন্তু আরও জীবনের লক্ষ্য রয়েছে অনেকেরই, কারণ অনেকে নিজ নিজ ইচ্ছা অনুযায়ী তাদের সেই লক্ষ্যটা নির্ধারণ করে থাকে যে হ্যাঁ, আমি এটা হব, আমি এটা হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা ভালো কোনো ক্যারিয়ার গড়ব। বা যারা চাকরিজীবী রয়েছেন তাদের আলাদা আলাদা একটা স্বপ্ন, বা মানে যারা শিক্ষক রয়েছেন তাদের একটা আলাদা স্বপ্ন বা আলাদা লক্ষ্য, যে যে আমার যত ছাত্রছাত্রী রয়েছে বা তাদেরকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে কতটা পারি, এবং যখন শিক্ষিতভাবে তাদের মানে সেই শিক্ষাটা দিয়ে গড়ে তুলতে পারে একজন শিক্ষক, তখনই কিন্তু একজন শিক্ষকের জীবনে পূর্ণতা আসে, তাই না? আর তেমনিভাবে কিন্তু আসলে অনেক পূর্ণতা থাকে। তো হ্যাঁ, আমরা আরও বলবো, তবে আমরা কমেন্টগুলো আগে পড়ে নিতে চাই। মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম তিনি বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তিনি বলেছেন, দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া পুলবন্দি থেকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আপনি এত দূর থেকে শুনতেছেন। তারপরে আলী আশরাফ স্যার তিনি বলেছেন, আজ 29শে বৈশাখ 1433, আজ বৈশাখের শেষ, মনে রায় না। শুভ বিদায় বৈশাখ 1433। আচ্ছা, অবশ্য আপনারা যদি সাথে থাকেন তাহলে মনের আয়নার কখনোই শেষ হবে না। হ্যাঁ, মনের আয়না চলতেই থাকবে সবার মনের মধ্য দিয়ে যদি আপনারা সাথে থাকেন। এরপরে রয়েছে নয়ন আলী নাইম, আপু আপনাকে আজ অনেক বিউটিফুল লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আম, আর আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের সাথে কি রয়েছেন দেখে নিতে চাই কমেন্টে। বলেছে হেলাল খান, আলীনগর সাপাহার নগা থেকে। বিউটি কুইন মিষ্টি আপু কেমন আছেন? প্রথমে জানাই বেলি ফুলের শুভেচ্ছা। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ হেলাল খান। এবং হ্যাঁ, বেলি ফুলের শুভেচ্ছা গ্রহণ করেছি এবং হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন। আরে দূরও, কমেন্টগুলো তো পড়ে চলে যায় কেন? তারপরে তিনি বলেছেন, গান শোনাবেন। ছবি চাঁদের আলো, এম খালেক ও রিজিয়া পারভিন। গানের কথা, প্রেমের নামে মিথ্যা বলো না, সত্যি কথা গোপন করো না। বাহ, খুব সুন্দর একটি গানের কথা বলেছেন তিনি। অবশ্যই বন্ধু সাথে থাকুন, আমি যদি পেয়ে যাই তাহলে প্লেলিস্টে দিয়ে দিব। নয়ন আলী নাইম বলেছেন, আপু গান শুনতে চাই, তুমি মানুষ নাকি পড়ি? সাকিব খান। আচ্ছা, খুব সুন্দর সুন্দর শ্রোতা বন্ধুরা গানের কথা লিখছে। আসলে এত সুন্দর সুন্দর গান তারা মানে শোনে, মানে গানগুলো যে তারা শোনে সেটা বোঝা যাচ্ছে যে তারা সকলেই গানকে অনেক ভালোবাসে, তাই না? বলেছে, আপু আপনি এত সুন্দর কেন মন? আচ্ছা, আল্লাহ তো সবাইরে সুন্দর করে বানায়, তাই না? আপনারাও সুন্দর করে বানিয়েছে, আর সব মানুষ যারা রয়েছে তাদেরকেও সুন্দর করে বানিয়েছে। তো যাই হোক, আলী আসফ স্যার তিনি বলেছেন, সম্মানিত কথা বন্ধু ছন্দা, শ্রোতাবোধ শ্রোতাবন্ধু, আমাদের মন্তব্যগুলি পড়ে আপনি যথাযথভাবে মন্তব্য দিয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ, সকল শ্রোতা বন্ধুরাই তো সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, এই জন্য আমি কি কমেন্ট না পড়ে পারি?
আমাকেও তো অবশ্যই পড়তে হবে, তাই না? আপনারা যদি সুন্দর করে লিখেন তাহলে কিন্তু আমি সুন্দর করে পড়তে পারবো, না হলে কিন্তু আমি একা একা বকবকও করতে পারবো না বা পড়তেও পারবো না, তাই না? আপনাদের লেখার সৌন্দর্যের জন্যই আমি কিন্তু পড়তে পারছি সুন্দর করে, এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্রেডিট রয়েছে। আচ্ছা, যাই হোক, এরপর আর কোন কোন বন্ধু রয়েছেন আমাদের সাথে বলেছেন? এমডি মারুফ আলী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, শুভ বিকেল। হ্যাঁ, শুভ বিকেল। তো মারুফ আলী চলে এসেছেন, হয়তো বা তিনি আজকে টপিকটি জানেন কিনা, তারপরে জানিয়ে দিতে চাই যে সকল শ্রোতা বন্ধুরা রয়েছেন, আজকের কথা বলার বিষয় হচ্ছে পূর্ণতা। তো পূর্ণতা নিয়ে তো প্রথম এক নম্বরে যেটা ছিল জীবনের লক্ষ্যের পূর্ণতা, সেটা তো কিছু কিছু বলেই দিয়েছি। এরপরে যেটা রয়েছে আর কি, যে আম, মানে বন্ধুত্বের পূর্ণতা বা পরিবারের পূর্ণতা, তো পরিবারের পূর্ণতার কথাই বলা হোক। তো হচ্ছে পরিবারের পূর্ণতা কিন্তু আমরা সকলেই চাই, তাই না? কারণ একজন মা চায় তার সন্তানের শুভ কামনা করে, তার সন্তান যখন ভালো থাকে তখনই তার মনে একটি পূর্ণতা আসে, এবং তারা যখন দূর দূরান্তে থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, যখন বাসায় আসে, এই যে একটা মানে বলে ফেলি, সামনে তো ঈদ আসতেছে। তো আমরা অনেকেই অনেকেই আছে যারা কর্মক্ষেত্রে বাইরে থাকি, পরিবারে মা বাবা একা থাকে। তো আমরা যখন কোনো একটা উৎসব উপলক্ষে তাদের সাথে এক হই, পরিবারে এক হই কি, তখন কি আসলে পরিবারের পূর্ণতা চলে আসে, তাই না? তো এরকমভাবেই তারপর সকলে তো পরিবারের পূর্ণতা চায়, বিভিন্নভাবে কিন্তু পরিবারের পূর্ণতা হয়ে থাকে। তো আরেকটা যেটা বলা হয়ে থাকে যে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে পূর্ণতা। তো আমরা কিন্তু পরিচিত অনেক বন্ধু বান্ধব থাকি। তো যারা একসাথে লেখাপড়া করতাম তারা কিন্তু আজ একসাথে নেই, যে যার জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি যে যার প্রয়োজনে। তো কোনো এক সময় যদি দেখা হয়ে যায়, সবাই অনেকে প্ল্যান করে না যে হ্যাঁ আজকে আমরা মানে কোনো একটা বিশেষ উপলক্ষে হোক বা এমনিতেই হোক, আজকে সবাই আমরা এক জায়গায় হব, দেখা করব। তো সবাই যখন আসে তখনই কিন্তু সে বন্ধুত্বের সার্কেলটা পূর্ণতা পায়। কিন্তু কেউ আসতে পারলো, কেউ আসতে পারলো না, তাতে যেমন অন্যদের একটু খারাপও লাগে, তেমনি কিন্তু মানে অপূর্ণতা থেকে যায়, তাই না? পূর্ণতা কিন্তু পায় না। তো তেমনি আমরা যখন সব বন্ধু বান্ধব এক জায়গায় হই, সবাই আড্ডা দিই, গল্প করি, পুরনো স্মৃতিগুলো আমরা মনে করি, পুরনো আড্ডা বা খুনসুটি বা হচ্ছে হাসি কান্না যত স্মৃতি রয়েছে, সেগুলো যখন মনে পড়ে তখন কিন্তু আসলে অনেক ভালো লাগার কাজ করে, এবং মনটা হঠাৎ করে কিন্তু মানে ভালো লাগা একটা কাজ করে, তাই না? আর যখন সবাই একসাথে হই অনেক দিন পরে, অনেক বছর পরে, তখনই কিন্তু একটা পূর্ণতা লাভ করে বন্ধু বান্ধবদের মধ্যে। তো যাই হোক, আরও অনেক কথা বলবো, তবে এই মুহূর্তে দেখে নিতে চাই আর কোন কোন বন্ধু আমাকে কি কি কমেন্ট করেছে। আম, হেলাল খান বলেছেন, জি আপু আলহামদুলিল্লাহ খুব ভালো নেই, বেশ কিছুদিন থেকে ভীষণ অসুস্থ আমি। আচ্ছা, অসুস্থ হলে কি করতে হবে? সাথে সাথে কিন্তু আম, চিকিৎসা নিতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ সব সময় অসুখ বিসুখ কিন্তু মানে পুষে রাখা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। তো আমরা একটু অসুস্থ হলেই আমরা চেষ্টা করব একটু নিজের কেয়ার করার, হচ্ছে যত্ন নেওয়ার, বা হচ্ছে ডাক্তারের কাছে যাব আমরা, চেক আপ করাবো, তাহলে কিন্তু বড় বেশি কিছু না হলেও কিন্তু আমাদের চেক আপ করানোটা প্রয়োজন কিছু কিছু সময়। তাহলে অবশ্যই জানা যাবে যে আমরা কতটা সুস্থ আছি। এরপরে রয়েছেন আলী আসরাফ স্যার, তিনি বলেছেন মনের আয়না সুন্দর আয়োজন, ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুকে। তিনি মুরসালিন সাকিব, তিনি বলেছেন 24 বছরে এসে বুঝেছি পূর্ণতা মানে সব কিছু পেয়ে যাওয়া না, পূর্ণতা মানে হলো নিজের দায়িত্ব বোঝা। আচ্ছা, পরিবারকে ভালো রাখা, মানসিক শান্তি খুঁজে পাওয়া, আর নিজের স্বপ্নের দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, আসলে অনেক সুন্দর একটি কথা আপনি বলেছেন, পূর্ণতা মানেই কিন্তু সবকিছু পেয়েও যাওয়া নয়, অনেক কিছু অপূর্ণ থাকার মাঝেও কিন্তু পূর্ণতা পাওয়া যায়। অনেক সুন্দর একটি কথা বলেছেন। এরপরে রয়েছেন হেলাল খান, তিনি বলেছেন আলীনগর সাপাহার নওগাঁ থেকে, ছন্দের কণ্ঠে ছন্দের কথাগুলো কিন্তু ভীষণ দারুণ লাগছে,
চালিয়ে যান, থাকবো পুরোটা সময়। হ্যাঁ বন্ধুরা, দেখি যে আসলে কতটা সময় আপনাদের সাথে থাকতে পারি, কারণ 6টা বেজে গেছে। আর হয়তো বা কিছুক্ষণ সময় আপনাদের সাথে থাকবো। তবে হ্যাঁ, আরও বেশি করে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে, তাই না? আহ, মোহাম্মদ হেলাল খান বলেছেন আলীনগর সাপাহার নওগাঁ থেকে। আচ্ছা, বারবার তিনি পরিচয়টা দিচ্ছেন, কারণ তিনি বলতে যাচ্ছেন যে হ্যাঁ তিনি নওগাঁর মানুষ আর কি। তিনি বলেছেন নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য আপনার আপনার জন্য চারপাশে চিৎকার করবে, তাই না? অনেক সুন্দর কথাগুলো বলেছেন আপনি। পরিশ্রমই কিন্তু সাফল্যের চাবিকাঠি। আমরা যদি পরিশ্রম না করি কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে আমরা যদি পরিশ্রম না করি, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যে, সেই সাফল্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, তাই না? কারণ আমাদের প্রথমত কোনো কাজ শুরু করতে হলেই আমাদের সেই লক্ষ্যটা নির্ধারণ করতে হয়, যে হ্যাঁ আমি এই লক্ষ্যে কিভাবে পৌঁছাবো। এক একটা ধাপ আমাদের নির্ধারণ করতে হয়। আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে হলে কি কি করতে হবে, কি করা প্রয়োজন, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনটেন করতে হবে, সেগুলোই আগে নির্ধারণ করতে হবে। তো যাই হোক, আর অনেকেই কমেন্ট করে নিতে, আচ্ছা কমেন্ট করেছেন, পড়ে নিতে চাই। এমডি মারুফ আলী বলেছেন রেডিও মহানন্দার ফেসবুক লাইভে কথা বন্ধু আছেন ছন্দা, আমরা শ্রোতা বন্ধুর মন আছে চাঙ্গা। আচ্ছা, সৃষ্টিকর্তার এই দুনিয়ায় কাউকে সম্পূর্ণতা সফলভাবে পাঠায় না, কিছু জিনিস আছে অপূর্ণ হয়ে থাকে এই দুনিয়ায়। জমিনে যেমন দিন আসে দিন যায়, তেমনি পূর্ণতা সবার কপালে জোটে না, এটাই বাস্তবতা। হ্যাঁ, এটা বাস্তবতা, আসলে ঠিক তাই। সবার কপালে কিন্তু পূর্ণতা জোটে না। যদি এই বিষয়ে কথা বলতে চাই, তাহলে আপনার কথাটা ঠিক আসলে ভালোবাসার পূর্ণতা, যেটা আমি লাস্ট পয়েন্টে রেখেছি, সেটা কিন্তু চলে আসছে যে লাস্ট পয়েন্টে, যে ভালোবাসার পূর্ণতা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আসলে ভালোবাসার পূর্ণতা কিন্তু না পাওয়ার মাঝেও কিছু পূর্ণতা পাওয়া যায়, এবং পাওয়ার মাঝে যদি পূর্ণতা পাই সেটা তো আরও অনেক ভালো, তাই না? কারণ পূর্ণতা অপূর্ণতা নিয়ে কিন্তু আমাদের জীবন। শুধু পূর্ণতা মানেই কিন্তু সব কিছুর সমাপ্তি বা নিখুঁত হওয়া, এরকমটা না। আসলে নিজের ভেতরকার তৃপ্তি এবং ভালোবাসার গভীর অনুভব করা, সেটা কিন্তু আসলে পূর্ণতা লাভ করা। হ্যাঁ, আসলে আমাদের জীবনে কিন্তু সব ভালোবাসায় জয়ই নিয়ে আসে না। কিছু কিছু ভালোবাসায় কিন্তু না পাওয়ার মধ্যেও থেকে যায়, সেগুলো স্মৃতির পাতায় থেকে যায়, যা আমাদের কোনো কোনো সময় পূর্ণতা দেয়, তাই না? আসলে ভালোবাসা পাওয়া না পাওয়ার, ভালোবাসা মানে যে শুধু পাওয়া এমনটাও না। যে যার অস্তিত্বে মিশে থাকবে সেটার মধ্যেও কিন্তু একটা মানে পূর্ণতা পাওয়া যায় আর কি, যেটা আমরা মানে সাধারণত হয়তো বা অনেকে বোঝে না, তবে এটা আমাদের হ্যাঁ অবশ্য সবাই অনেক বোঝে, যে শুধু যে পেতে হবে এমনটা না। যদি অস্তিত্বে মিশে থাকে, যদি মনে মিশে থাকে, সেটাই কিন্তু একটা মানে পূর্ণতা লাভ। মানে আমরা তো অনেক কিছু টপিক, মানে একটা টপিকের মধ্যে অনেকগুলো ভাগ ভাগ করে এসেছি, তো এইটার মধ্যে যদি বলতে চাই, তো দূর থেকে যদি কেউ কাউকে ভালোবাসে, সেটার মধ্যেও কিন্তু একটা পূর্ণতা পাওয়া যায়, তাই না? যেমন একটা বলা হয়ে থাকে যে দূর থেকে আমি বাসিব ভালো তোমারে, সেটাতেই আমার পূর্ণতা পাবো, জীবন হবে আরও অনেক সুন্দর, তাই না? তো যাই হোক, আমরা কথা বলছিলাম পূর্ণতা নিয়ে, আর কোন কোন বন্ধু আমাকে কমেন্ট করেছেন সেটা পড়ে নিতে চাই। আলী আশরাফ স্যার, তিনি বলেছেন আজকের মতো বিদায়। হ্যাঁ স্যার, আপনি আজকের মতো বিদায় নিন, তবে মনের আয়না অনুষ্ঠানে কথা বন্ধু ছন্দা এখনও বিদায় নেইনি, তবে বিদায় নেওয়ার হয়তোবা সময় হয়ে এসেছে। যদি আরও শ্রোতা বন্ধুরা কমেন্ট করে বেশি বেশি, তাহলে হয়তোবা থাকবো কিছুক্ষণ। আর কথা বলছি আজকে পূর্ণতা নিয়ে, সেটা হচ্ছে জীবনের লক্ষ্যের পূর্ণতা, বা হচ্ছে পরিবারের পূর্ণতা, বন্ধু বান্ধবের পূর্ণতা, এবং সর্বশেষ ভালোবাসার পূর্ণতা। তো এই বিষয় নিয়ে আপনাদের কি কি মতামত, বা আপনারা কি মনে করেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে ঝটপট করে আরও বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। রয়েছেন জয়নাল আবেদিন, বলেছেন আসসালামু আলাইকুম, রেডিও মহানন্দা অনুষ্ঠান অনেক ভালো লাগে। জয়নাল দুবাই থেকে দেখছি। ও আচ্ছা,
জয়নাল আবেদীন অনেক ধন্যবাদ আপনাকে। অনেক দূর থেকে আপনি দেখছেন এবং সেই সাথে ধন্যবাদ আপনি সুন্দর করে কমেন্ট করেছেন এজন্য। তো আজকে যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু অবশ্যই বলবেন যে আজকে হচ্ছে কথা বলার বিষয় পূর্ণতা। তো পূর্ণতার কিছু কিছু ধাপ রয়েছে, সেটা হচ্ছে জীবনের লক্ষ্যের পূর্ণতা, পরিবারের পূর্ণতা এবং বন্ধুত্বের পূর্ণতা, সর্বশেষ ভালোবাসার পূর্ণতা। তো এই কয়েকটি বিষয় বলেছি, তো এটার আসলে আপনার কাছে কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই ঝটপট করে কমেন্ট করে জানাবেন। রয়েছেন এনামুল হক, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি অনেক ভালো আছি এবং আপনারা কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমরা কথা বলছিলাম পূর্ণতা নিয়ে, তাই না? তো আসলে পূর্ণতা পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক কিছুর মানে পূর্ণতা নিয়ে আসে। যেমন আমরা কিছু আশা করি, সেই আশাটা যদি আমরা পেয়ে যাই, সফলতা অর্জন করি, তাহলে কিন্তু আমাদের পূর্ণতা চলে আসে, তাই না? জীবনে ছোট ছোট মুহূর্তগুলো যখন কারোর সাথে ভাগ করে নেওয়া যায়, তখনও কিন্তু পূর্ণতা পাওয়া যায়। যেমন নিজের একটা সুখের কথা বা একটা আনন্দের কথা যখন কোনো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করা যায়, তখন কিন্তু ভালো লাগাটা আরও বেশি কাজ করে। তখন মনে হয় যে আমি আরও বেশি তৃপ্তি পেয়েছি, আরও বেশি পূর্ণতা পেয়েছি, তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই না? আসলে যদি আমরা ভালোবাসার ক্ষেত্রে বলতে চাই, সব গল্পের শেষে কিন্তু আসলে পূর্ণতা মেলে না, অপূর্ণতা থেকে যায়। তো তার মধ্যেও কিন্তু আমরা কোনো কোনো সময় পূর্ণতা পেয়ে থাকি। আর যেটা আমরা বলতে চাই যে যদি আমরা পরিবারকে ভালো রাখতে চাই, তাহলে পরিবারে ভালো থাকার মধ্য দিয়ে কিন্তু আমাদের সেই পূর্ণতাটা আমরা পেয়ে থাকি বা আমাদের তৃপ্তি হয়ে থাকে। যেমন মা বাবার সুখের জন্য, সন্তানদের মানে সন্তান ছেলে মেয়েদের হচ্ছে সুখের জন্য আমরা সবাই যারা রয়েছি তারা কিন্তু অনেক পরিশ্রম করে থাকি, তাই না? কেউ 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 মা বাবাকে ভালো রাখার জন্য, কেউ কেউ ভাই বোনকে ভালো রাখার জন্য, তাদের কতটা ভালো রাখা যায় বা তারা কতটা ভালো থাকে সেটার জন্য কিন্তু অনেকেই অনেক পরিশ্রম করে থাকে। অনেকেই নিজের সন্তানদের জন্য পরিশ্রম করে থাকে, যে তারা আমরা যারা কষ্ট করেছি আমাদের সন্তানরা যেন বড় হয়ে এরকমটা কষ্ট না পায়, বা তারা যেন আমরা যেরকম কষ্ট পেয়েছি, তো সেই কষ্টের মধ্য দিয়ে যেন বড় না হয়, তারা যেন ভালোভাবে বড় হতে পারে, পূর্ণতার মধ্য দিয়ে বড় হতে পারে, সেটা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে, তাই না? তো সর্বশেষ পূর্ণতা অপূর্ণতা কিন্তু আমাদের জীবনে হয়ে থাকে। আচ্ছা, এর মধ্যে ইসমাইল হোসেন যুক্ত হয়ে গেছেন শেষ মুহূর্তে। তিনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হোসেন, আপনি কেমন আছেন? শেষ মুহূর্তে যোগ হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। রয়েছেন আচ্ছা, মৌলুদ আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম আপু, আপনাকে আজ প্রথম শুনছি। না, আমি তো প্রথম না, তবে মাঝে মাঝে উধাও হয়ে যায়। আর মাঝে মাঝে তখন আবার চলে আসি, কারণ আম, কাজের ব্যস্ততার জন্য, আমাদের প্রোগ্রামের জন্য বা অফিসিয়াল প্রোগ্রামের জন্য আমাদের মানে আমার আশা হয়ে ওঠে না সব সময়ের জন্য। তবে যে সময়টা মানে বেশি কাজ থাকে না, সেই সময়টা আমার শ্রোতা বন্ধু আপনারা যারা রয়েছেন তাদের সাথে আহ, মানে যে বন্ধন গড়ে তোলার জন্য, পূর্ণতার লাভের জন্য আমি কিন্তু ছটপট করে চলে আসি প্রতি মঙ্গলবারের আয়োজন মনে রায় না অনুষ্ঠানে। আর এমডি মারুফ আলী বলেছেন শুধু পূর্ণতা, একটা মানুষের জীবনে অনেক কঠিন কঠিন দায়িত্ব পালন করতে হয়। এটা কিন্তু অবশ্যই ঠিক বলেছেন, কারণ পরিবারকে ভালো রাখতে হলে আমরা অনেক বড় দায়িত্ব কিন্তু পালন করে থাকি। সেটা কিন্তু সবাই হয়তো বা বোঝে না, যে কতটা পরিশ্রম করতে হয়, কতটা দায়িত্ব পালন করতে হয়, কতটা দায়িত্ব কাঁধে নিয়ে আমরা চলাচল করি, সেটা কিন্তু সবাই বোঝে না বা বোঝার চেষ্টা অনেকেই করে, অনেকে হয়তো বা করে না। তো যাই হোক, সেই মানে যারা দায়িত্ব নিয়ে থাকে তাদের পাশের মানুষগুলো যদি সে বোঝার চেষ্টা করে যে না, আমাদের ভালোর জন্য তারা কিন্তু অনেক পরিশ্রম করছে, অনেক দায়িত্ব নিয়েছে, তাদের যদি সাপোর্ট করে তাহলে কিন্তু সে আরও বেশি এগিয়ে যাবে এবং তার লক্ষ্যে পৌঁছানোর জায়গাটা আরও পরিপুক্ত হবে, আরও শক্ত হবে, তাই না?
তিনি আরো বলেছেন, শুধু অপূর্ণতা আমার মনে হয় সারা দুনিয়ার মধ্যে মধুর ডাক, তার নাম মা। মায়ের পূর্ণতা কেউ কখনো শোধ করতে পারে না, সে হচ্ছে আমাদের জনমদুঃখী মা। অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন। আসলে তাই হচ্ছে মা ডাকের মধ্যে যে কতটা পূর্ণতা সেটা যারা মা রয়েছেন তাদের কিন্তু আহ, মানে তারাই বোঝেন যে হ্যাঁ, একটা সন্তান যখন মাকে মা বলে ডাকে তার কাছে গুটি গুটি পায়ে ছুটে চলে আসে, বা যারা বড় হয়ে গেছে তারা হচ্ছে মাকে যখন ডাকে, তো একজন মাই বুঝতে পারে সে মা ডাকটার মধ্যে কতটা পরিতৃপ্তি পাওয়া যায়, কতটা শান্তি পাওয়া যায়, কতটা ভালোবাসা অনুভব করা যায়। আসলে মায়ের সমতুল্য মানে বলতে গেলে তার কোনো তুলনাই হয় না। তারপর এমডি হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুকে এবং আপনাকেও যে আপনি এত হ্যাঁ, শত ব্যস্ততার মাঝে আপনারা সকল শ্রোতা বন্ধু আমাকে কমেন্ট করছেন, দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আম, তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি প্রশ্ন করার আগেই বলে দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আবার প্রশ্নটা করতে চাচ্ছি যে হ্যাঁ, আপনি কেমন আছেন? যেহেতু আপনি উত্তরটা আগেই দিয়ে দিয়েছেন, তাই প্রশ্নটা আমি পরে পরে করছি যে হ্যাঁ, আপনি কেমন আছেন? অবশ্যই, কারণ সকল শ্রোতা বন্ধুরাই ভালো থাক সেটাই দোয়া আমাদের সকলের, রেডিও মহানন্দা পরিবারেরও। কারণ আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরা কি করে ভালো থাকবো? আমাদের রেডিও মহানন্দা কি করে মানে চাই যে সবসময় যে আপনারা ভালো থাকেন, কারণ আপনাদের ছাড়া রেডিও মহানন্দা অপূর্ণ, আমার মনে হয় না অনুষ্ঠান অপূর্ণ, এবং তাই না? কারণ হচ্ছে আপনারা যখন কমেন্ট করেন এত সুন্দর সুন্দর, তখন কিন্তু একটা পূর্ণতা লাভ করে, কারণ একা একা তো বক বক করা যায় না। আর আপনারা যখন থাকেন সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখনই কিন্তু আরো বেশি ভালো হয়ে ওঠে অনুষ্ঠানটা, আরো জমজমাট হয়ে ওঠে, তাই না? তো সবশেষে একটা কথা বলতে চাই যে জীবন কিন্তু পূর্ণতা অপূর্ণতার মধ্য দিয়েই পার হয়ে যায়। সেটা কারো জীবনে পূর্ণতা আসে, কারো জীবনে পূর্ণতা আসে না। সর্বক্ষেত্রেই একটা কথা যে আমাদেরকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই আমরা জীবনের লক্ষ্য অর্জন করতে পারবো, জীবনের লক্ষ্যের পূর্ণতা অর্জন করতে পারবো। পরিবারের ভালোর জন্য সেই পূর্ণতা মানে অর্জন করতে পারবো, এবং নিজে ক্যারিয়ারের জন্য পরিশ্রম করলে পূর্ণতা অর্জন করতে পারবো। এবং যদি বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে চাই বা তাদের অনেক বছর পরে এক হওয়ার পূর্ণতা, সেটা কিন্তু আলাদা একটা অনুভূতি, এবং ভালোবাসার মানুষদের জন্য সেটাও কিন্তু একটা আলাদা অনুভূতি। আমরা সব সময় প্রত্যেকটি জিনিসের জন্য অনেক পরিশ্রম করব, তাহলে কিন্তু সে যে কাজটার জন্য আমরা পরিশ্রম করছি সেই কাজের জন্য পরিশ্রম করলেই আমরা আমাদের জীবনে পূর্ণতা মানে পাবো আর কি। তো যাই হোক, অনেকক্ষণ থেকে অনেক বক বক করছি, আমার সময় কিন্তু হয়ে গেছে বিদায় নেওয়ার। তবে আপনারা যে সকল শ্রোতা বন্ধুরা রয়েছিলেন আমার সাথে, সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আপনাদের সুস্থতা কামনা করছি। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং রেডিও মহানন্দার সাথে থাকবেন। সবার সুস্থতা কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।